আমার আপন কেহ না এই পাপে ভরা আর কত দুঃখ দেবে আমাদের শিবনারী করে নব একদিন কৈলাসে শিবনারী করে নব শ্রবণ করছেন। ও বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন বিবরণ কি? শুনবে শুনবে নারদ, তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কণ্ঠে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি,
বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার স্বর্গ রাজ্যে না হয় কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাশক্তি তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিদ্যা, আমি বিচলিত মনে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায় না। না স্বামী, না হয় না, আমি এক্ষুনি যে মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সেই মহাসতী। নারদ, তুমি যদি ওই সত্যের কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না, ওকে বাবা হলো না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন।
অত্রিমণি ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করে। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মনেরই জীবন এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনির ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনির ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলিব, স্বামী সোহাগিনী তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনির ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জেলায় প্রাণ ত্যাগ করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্র বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি তাহলে মুনির ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ এসে থাকেন তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরাজ, এই রমণী সে রমণী নয়, এই রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে পরিব বলো। চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তোমায় শোষণে ওই স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। আমার গুরু মাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কে
কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তো দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো শুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠ রোগী আগমন করতে চলেছে। আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা দিয়ে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে। কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ। কিন্তু কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? তুমি আমার আপন কেহ না। এই পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই? আমার আপন কেহ না।
আমি যা ভাবতেও পারছি না এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই। আর আমি কোথাও যাবো না, আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকই দোষী বিদোষী। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছে। আমার মন কামে বধুর দরবে, মন কামে বধুর দরবে। আমার মনের মানুষরাই না দূরে, আমার মন কামে রে, মন কামে স্বামীর দরবে। কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে স্বামী রূপে বরণ করবো। কিন্তু কই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষরাই না দূরে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরবে। না তো এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়ার কথা? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসূয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। স্বামী দেবতাই নমো, স্বামী দেবতাই নমো, স্বামী দেবতাই নমো। কি মালা, কিসের মালা, কে আমায় মালা পরালো, কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো, আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামীর রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে পেয়েছি তোমাকে, চলে যাও। কিন্তু রে বোঝাই যে তোমার দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তবু বলিনি। আমি যাতে চাই না, আমি এত কথা জানি, আমি তবু বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না।
তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারই রইব। নর্মদা, যদি আরেক জনম পাই গো নর্মদা, আমি সে জনমে তোমারই রইব। নর্মদা, জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেই না কেন? যে এই রোগ তারও হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা, কে ভাই আমার আছে গো। নর্মদা, স্বামী নর্মদা, স্বামী আমার গো। নর্মদা, তুমি পারবে পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো, যে জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, যে জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিবে ওগো গো। নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী, চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। সবার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখের জয় সুখ, তুমি যে আমার নর্মদা, প্রিয়র জয়, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, শুধু ভালোবাসা দিও। ওঠো স্বামী, ওঠো গো, আমি তো তোমার কাছে কাছে আছি। আসো। আর কেন পরে নর্মদা, মনে চাই দেখিবার আমি তো হাসতে পারছি না গো। জীবন বড় দেখি যাইয়া নর্মদা, প্রিয়া কি জ্বালা, মনে ভরে নাই দেখিয়া। আর হাসতে পারছি না। ও প্রিয়া মনে ভরে নাই দেখিয়া। নর্মদা, প্রিয়া মনে ভরে নাই দেখিয়া। আমরা এখন অপর দিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যুলোকের দিকে। ভজরে মায়ের চরণ, তারি না ভজিলে বৃথায় জড়াবে। জীবন দিতে এই মায়ের বিধান
সাধনা মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি ভবে রে দাদা সে তো তোমার মা, যার কৃপাতে এলি ভবে রে দাদা সমস্ত দেবগণ স্বর্গরাজ্যের তিন দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলে দেবগণ আমরাও সকলে মৃত্যুলোকে করিবা আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে।
মনোরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দিও দয়া পাখি জমা পাখি জমা দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়া আর কত দুঃখ দেবে আমাদের। কিবা ভুলে সর্বদা কোন জনমে কিবা ভুলে এমন ভাবে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো ভগবান স্বামী দেবতা আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি এর চেয়ে আমার জীবনে আর কি এমন বড় শুভ হতে পারে স্বামী। সর্বদা সর্বদা তুমি কাঁদছ তবু তোমায় বাঁচবো ভালো। জনম জনম ধরে সর্বদা তুমি কেঁদো না। নিয়তির কাছে আমার নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা
দেখাছিলি এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। নর্মদা, নর্মদা, আচ্ছা তুমি বলতে পারো হ্যাঁ গো আমরা কত দূর এসেছি, কত দূরে এসে গেছি? স্বামী গো, ও আমার দেবতা, আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি পালন করো। অবলারে দয়াল তুমি রে, ও ভাগিনী দয়াল তুমি রে। নর্মদা, নর্মদা, আমার খুবই জল পিপাসা লেগেছে, দেবে দাও না গো আমাকে একটু জল দাও। ও গো নিঠুর ভগবান, এ কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াবো, এ কেমন তোমার নির্মম পরীক্ষা। ও ভগবান, এই মরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। আমার স্বামী দেবতা, চলো স্বামী তুমি কোনখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়াল, আমার চিনতে পারো না। নর্মদা, যদি তুমি সুপা যত খুশি বাধা দাও, সেই ব্যথায় আমি কত কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি। নর্মদা, ও একটু জল দাও না গো। ভুলে যাব আমিও ভেবেছি। জল পিপাসায় আমার মুখ ফেটে যাচ্ছে। তবে চলো তুমি ওইখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আসো আমার স্বামী দেবতা, এসো স্বামী। নর্মদা, আগো আমার জল পিপাসায় খুব ফেটে যাচ্ছে, তুমি যাবে আর কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি গো। নর্মদা, স্বামী, আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে এই মহা মরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়, তাই তুমি তো আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ না। না গো, তুমি তুমি ও কথা বলো না, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, স্বামী, তুমি তাড়াতাড়ি জল দিয়ে কিন্তু না এলে আমি মারা যাবো। আগো আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে এই বাক্য সিদ্ধ তপস্যা করার জন্য আগমন করতে চলেছে।
এই তো এই মহামরুভূমি তপস্যা আমি আমার তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। এ কি? এ কার পায়ের শব্দ? না, ও তাহলে নর্মদা আসছে। নর্মদা জল নিয়ে আয়। নর্মদা দাও দাও, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা না, নর্মদা আসেনি। তাহলে তাহলে কি মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা নর্মদা, না 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 না, সত্যি সত্যি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিষ্ঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হইবে। আমি যাই, আমাকে জল পান করতেই হইবে। আমাকে জল পান করতেই হইবে। ওরে পাপিষ্ঠ, ওরে ওরে কুলাঙ্গা, তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ। সেটাকে দেখতেই পাই না। এই অমর ভাবি দেব, এই সব অভিশাপ দিও না। শুনে না, কাল সূর্য ওঠার সাথে সাথে মৃত্যু হবে। অনেক থেকে বই আমি আমার সাথে পেয়েছি, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও পরিবার, তোমার ওই করছে তোমায় তুমি ফিরিয়ে নাও। বাক্য সিদ্ধ বাক্য আজ ধনুকের বা এবার বেরিয়ে গেলাম, ফেরো অভিশাপ করবে, অভিশাপ করবে, অভিশাপ করবে। তাহলে তুমিও শুনে রাখো বুড়িব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এই জিনিসটা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু, আমি মারা যাবো। নর্মদা, তোমার মনে কষ্ট করতে হবে না। না বলো না, আমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পাইবে স্বামী, ওই রকম কথা তোমার মুখে
হয়েছে গো। চলো স্বামী, আমরা মনকে নিয়ে একটু বিশ্রাম করি গো। আসো, আসো আমার স্বামী দেবতা, আসো স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করি গো। আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠাই স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
আজ তোমার ভাগ্যে সূর্যের লোক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি তুমি কে দয়া রাধা আজ যদি আকাশে সূর্য উঠে এই অভাগীর সূর্য যাবে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলাবী, তুমি ঠাকুর হরি, তুমি ভগবই দয়ালাম দয়াল গো নর্মদা, নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। না, আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি অমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মনে দিতাম না তোমার
ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। আরে হবে না যাওয়াই আছে। আরে হবে না যাওয়াই আছে। ওঠো না গো। আরে হবে না দেখা। একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। রবি ধানে এই কি ছিল এই অবাগিনীকে কে নর্মদা বলে ডাকবে? বিধি রবি ধানে এই কি ছিল স্বামী নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গণিত কুষ্ঠব্যাধি রোগী নয়। তোমার স্বামী মহামুনি কৌশিক, স্বর্গ রাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠব্যাধি রোগ। এসো মা, আজ তোমার দেখে, তোমার গুণে, তোমার স্বামী সেবা মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি। মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। কোথায় নর্মদা, আমরা কোথায়? আমার শরীরেরও তো কত বিক্ষত দাগ। তুমি কেমন করে ঠিক করে দিয়েছো, কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী,
আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাঁদের পায়ে প্রণাম করিব, আমরা তাঁদের পায়ে প্রণাম করিব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি।